মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা ছোট্টখাটো মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কালকে সন্ধ্যাতে একটু বেরিয়েছিলাম, কিন্তু সেই শ্যুটগুলো নেওয়া হয়নি। কি কি এনেছি সেটাই একটু তোমাদের সঙ্গে চট করে শেয়ার করে দিই। আর দেখো, এই যে প্রথমেই দেখাই তোমাদের সানিক শোনার জন্য একটা জুতো এনেছি। আর জানো তো, ফেব্রুয়ারির 8 তারিখে আমাদের একটা বিয়ে বাড়ি ইনভিটেশন রয়েছে। তো এই যে দেখো, এই জুতোগুলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলেকে পরাবো। মানে বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। প্রায় 5টা দোকান খোঁজার পরে একটা দোকানে প্রথম গিয়ে পেলাম, কিন্তু সাইজ অনেক বড়। তো তারপরে 5টা দোকান খোঁজার পরে যথারীতি এটা পেলাম, কিন্তু তবুও একটু দুর্ভাগ্যবশত ওর এটা বড় হয়ে গেছে। তো আমি দোকানে বলে এসেছি আমার ছেলে হাঁটাচলা করতে পারে না, তাই আমি নিয়ে আসতে পারিনি, ও অসুস্থ। আর বলেছে ঠিক আছে দিদিভাই, কোনো ব্যাপার নাই, তুমি নিয়ে যাও, যদি কোনো কারণে ছোট বড় হয় আমি এক্সচেঞ্জ করিয়ে দেবো। এই যে দেখো, পেছনে আবার লিখেও দিয়েছে যে কত টাকা প্রাইস আছে আর এক্সচেঞ্জ হবে বলে, যদি মানে প্রয়োজন হয়। তো একটু বড় হয়ে গেছে, চেঞ্জ করিয়ে দেবো। আর দেখো, সকাল সকাল যেহেতু ভিডিওটা শেয়ার করছি, তোমাদের দাদাভাই সকালে উঠেই আমাকে হাতে মেহেন্দি করিয়ে দিয়েছে আজকে, মানে আমার ভাগ্নিকে করাচ্ছিল। তারপরে হচ্ছে, আর তোমাদের দাদাভাই ডিজাইনটা এত সুন্দর তুলে না, তারপরে আমি লোভ সামলাতে পারি না, আমি বলে আমাকেও একটু করে দাও বলে করে দিয়েছে, তাই মেহেন্দি এনেছিলাম। আর এই যে দেখো, একটা হচ্ছে কাজল আর হচ্ছে আইলাইনার এনেছি। আইলাইনারটা হচ্ছে ব্লু হেভেনের এনেছি। আর কাজলটা না, আমার কাজল আইলাইনার যাই করি না কেন না, চোখ থেকে প্রচুর ধারা কাটে, চোখ লাল হয়ে যায়, প্রচুর ধারা কাটে। তো আমি সেটা বলেছিলাম, তার জন্য দেখবে আমার প্রায় ভিডিওতে আমি কোথাও খুব একটা কাজল টাজল পরে ভিডিও করি না। এবার বিয়ে বাড়ি তো একটু তো ইচ্ছে হয়, মেকআপের সব রকম জিনিসপত্র আছে, বোনরা ইউজ করে, তারপরে ভাগ্নিরা যখন সাজতে আসে ওদেরকে সাজাই। আর কাজল না, আমি লিকুইডটা নিই না, লিকুইডটা সরি আইলাইনারটা, লিকুইডটা নিলে না অনেক দিন হয়, কিন্তু আমি ড্র ভালো করতে পারি না ওটা দিয়ে। আর পেন্সিলটা নিলে কি হয় যে একা একা ভালো ড্র করা যায়। আর এই যে দেখো, তার জন্য আমার কাজলের প্রবলেমটা আছে বলে আমি সব রকম ব্র্যান্ড ইউজ করেছি। যদিও এখন রেনির একটা উঠেছে, ওটা ইউজ করি, না হলে ল্যাকমি, তারপরে তো আইকনিক, এগুলো সব করেছি। ওগুলোতে মোটামুটি বেশ প্রবলেম হয় বলে আমি দোকানে বলতে, দোকানি বললো যে ওশিয়ার যে এটা হচ্ছে ওশিয়া কালার সে দিয়েছে, বলে দিভাই এটা একবার ইউজ করে দেখো, আশা করছি ভালো হবে। তো জানি না কেমন হবে। আর একটা হচ্ছে হালকা করে আমি লিপস্টিক সবসময় পরি, খুব হালকা একটু লিপস্টিক পরি। তো এই যে এটা এলিটিনের লিপস্টিক, কি কালার, মেরুন কালার, বেশি আলাদা আলাদা কালারের আছে। লিকুইডটা নিয়ে নিই, লিকুইডটা নিলে না কেমন যেন ঠোঁটটা শুকনো শুকনো লাগে, আর এটা হলে বেশ একটু আমার জন্য কমফোর্ট জোন হয়। আর এই যে দেখো, তোমরা তো সবাই জানো যে আমি ফেসিয়ালের কাজ করি। তো এটা হচ্ছে ফেসিয়াল টিস্যু, আর ফেসিয়ালের আর একজনে দুজনে অর্ডার ছিল, সেগুলো হচ্ছে আনতে গিয়েছিলাম। তো এই করে কালকে সন্ধ্যাটা একটু কাটানো হয়েছে। ও আচ্ছা, একটু মানে পুষ্কর। আর একটা দাদাভাইয়ের হচ্ছে বার্থডে রয়েছে, তার জন্য দাদাভাইয়ের জন্য মানে ছিল আর কি, হয়ে গেছে বার্থডেটা, কিছু দেওয়া হয়নি। তো সেই দাদাভাইয়ের জন্য টি শার্টটা নিয়েছি। বেশ কালকে এইভাবেই দিনটা কেটে গেছে। তো চলো, একটা ছোট্টখাটো মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, বন্ধ করার আগে একবার চলো সানিক কি করছে তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে তোমাদের প্রচুর অভিমান থাকে, দিদি তুমি ভিডিও করলে অথচ সানিক সোনাকে দেখালে না। তো চলো, সানিক সোনা কি করছে একবার দেখে নেবে। আর হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট এনেছিলাম, ওটা পরে নিয়েছে, বলে এই আমার দিকে একদম দেখাবে না কিন্তু। তো যাই হোক, ও নিজে জামা কাপড়গুলো খুব কমই কেনে, আমি যখন দোকানে যাই আমি বেশিরভাগ কিনে আনি। আমি যা বলেছি আমি দেখাবো একবার, বলছে আমার দিকে ক্যামেরা ঘোরাবে না, কিন্তু ভালো কথা বলছি। তো চলো সানিককে এবার দেখিয়ে আনি। আর সানিক বাবা, সানিক বাবা, সানিক বাবাটা কি ধরে রে? সানিক বাবা খাওয়া দাওয়া করছিল, ওষুধ খেতে হবে তো, মা ওষুধ খায়নি বলে এরকম করতেছে। দেখো ওর সঙ্গে, মা ওষুধ তিতা আছে, ওষুধ দাও নি, ওরকম ওষুধ তিতা আছে, মুখে লেগে গেলে বমি করে দেবে। সুন্দরী সুন্দরী মা, জননী সুন্দরী মা, ফসা লাগছে ফসা। আর এই যে আমার সোনা বাচ্চা, সোনা বাচ্চা তুমি কি করো বাবা? ব্যায়াম করতে হবে তো, উঠি পড়ো তাড়াতাড়ি উঠি পড়ো। এই যে দেখো, সকাল সকাল এই যে মহারানী মেহেন্দি করতে এসেছিল, তার মামার কাছে উঠিয়ে দিয়েছে মেহেন্দিটা, দেখি দেখো, তার মামা বললো যে কিছুক্ষণ রাগ করছি, উঠিয়ে দিয়েছে আমার ভাগ্নি। আর এই যে মণি দিদি, মণিদির হাত দেখি, মণি দিদির হাতে সবে শুরু করছিল, ইনি তো উঠিয়ে দিয়েছে। ওর কাকু বলছে তোর হাতটা থাক, আমি মানে সন্ধ্যায় এসে ভালো করে দেবো, আমি এক্ষুনি তুলে দেবো। টাটা। একটু দেখো এদিকে, হি হি, গুড মর্নিং বলে দাও তো সবাইকে। গুড মর্নিং, টাটা, সাবধানে আছে। ওই দেখো চলে যাচ্ছে, সবাই সবার কাজে ব্যস্ত।